ঝড়ো ঝড়ো বৃষ্টির শব্দে মিশে থাকে হাজারো না বলা গল্প। কোনো বৃষ্টি হৃদয়ে প্রশান্তির পরশ বুলিয়ে দেয়, আবার কোনো কালরাতির বর্ষণ পুরনো ক্ষতের ওপর নুনের ছিটা দিয়ে যায়। ঠিক তেমনই এক শ্রাবণ ঘন আধারে, যখন আকাশ তার সমস্ত বেদনা উজাড় করে দিচ্ছিল শহরের বুকে, তখন এক ডাক্তার আর এক ভাগ্যাহত পথিকের দেখা হল জীবনের এমন এক মোড়ে, যেখানে ভালোবাসা হার মেনেছিল, কিন্তু মানবতা এক নতুন ইতিহাসের জন্ম দিল। সম্পর্কের ছিন্ন সুতো কি ফের জোড়া লাগতে পারে এক বৃষ্টির ছোঁয়ায়, নাকি অতীতের ছাই খুঁড়ে কেবল দীর্ঘশ্বাসই বেরিয়ে আসে? চলুন পাঠক, আজ আমরা প্রবেশ করি নীলিমা এবং আকাশের জীবনের সেই শিহরণ জাগানো গল্পে, যা আমাদের শেখায় রক্তের সম্পর্কের চেয়েও বড় হতে পারে মানুষের জন্য মানুষের মায়া। বৃষ্টির সেই রাতকা যেন একটু বেশি অন্ধকার ছিল। সিলেটের রাস্তায় জল এমনভাবে বইছিল যেন শহর নিজেই তার পুরনো ক্ষত ধুয়ে ফেলছে। সুরমা নদীর তীরে অবস্থিত এই শহরে বৃষ্টি প্রায়ই প্রশান্তি নিয়ে আসত, কিন্তু সেই রাতে বাতাসে অদ্ভুত এক অস্থিরতা ছিল। রাস্তায় গাড়ির গতি ধীর ছিল। স্ট্রিট লাইটের হলুদ আলো বৃষ্টির ফোঁটায় ভেঙে ভেঙে পড়ছিল। সেই রাস্তা দিয়ে একটি সাদা রঙের গাড়ি ধীরে ধীরে যাচ্ছিল। গাড়ি চালাচ্ছিল নীলিমা, সিলেটের এক বড় প্রাইভেট হাসপাতালের সিনিয়র ডাক্তার। লম্বা শিফটের পর সে বাড়ি ফিরছিল। চোখ ক্লান্ত ছিল, কিন্তু মস্তিষ্ক তখনও হাসপাতালের সেই যুদ্ধে আটকে ছিল। প্রতিদিনের মতো আজও সে অনেক জীবন দেখেছে, কিছু বাঁচিয়েছে, কিছু যেতে দেখেছে। ডাক্তারের জীবন বাইরে থেকে যতটা সম্মানজনক মনে হয়, ভেতর থেকে ততটাই একলা হয়। হঠাৎ নীলিমার নজর রাস্তার ধারে পড়ে থাকা এক ছায়ার ওপর পড়ল। নীলিমা ব্রেক কষল। বৃষ্টি খুব জোরে হচ্ছিল, ওয়াইপার পূর্ণ শক্তিতে চলছিল। রাস্তার ধারে এক লোক উপুড় হয়ে পড়েছিল, পুরো শরীর কাদা আর জলে মাখামাখি। প্রথম দেখায় মনে হল কোনো মাতাল হবে বা অ্যাক্সিডেন্টের শিকার। নীলিমা মুহূর্তের জন্য ভাবল থামবে কিনা। শহরে মানুষ সাহায্যের চেয়ে ভিডিও বেশি বানায়, কিন্তু ডাক্তারের বিবেক চুপ থাকতে দিল না। সে গাড়ি থেকে নামল। বৃষ্টি সঙ্গে সঙ্গে তার চুল আর কাপড় ভিজিয়ে দিতে লাগল। সে দ্রুত পায়ে সেই লোকটির কাছে পৌঁছাল। নিচু হয়ে তার নাড়ি দেখার জন্য হাত বাড়াল। আঙুল তার কবজি স্পর্শ করতেই নীলিমার নজর লোকটির মুখের ওপর পড়ল, এবং সেই মুহূর্তে নীলিমা থমকে গেল। তার শ্বাস আটকে গেল, হাত কাঁপতে লাগল, হৃৎপিণ্ড জোরে জোরে ধকধক করতে লাগল। সেই মুখ, সেই নাক, হালকা দাঁড়ি আড়ালে লুকানো সেই একই পরিচিতি। আকাশ। তার ঠোঁট কাঁপল, গলার আওয়াজ ভেতরেই আটকে গেল। সেই আকাশ ছিল তার তালাকপ্রাপ্ত স্বামী, সেই লোক যার সাথে ২ বছর আগে নীলিমার সব সম্পর্ক, সব আশা, সব স্বপ্ন ভেঙে দিয়েছিল। সেই লোক যার নাম শুনলে এখনও নীলিমার হৃদয় ব্যথায় ভরে উঠত। বৃষ্টির মধ্যে অজ্ঞান পড়ে থাকা সেই লোকটা কোনো অচেনা কেউ ছিল না, সে ছিল নীলিমার অতীত। নীলিমা কয়েক সেকেন্ড ওভাবেই জমে রইল। মস্তিষ্ক বলল, এটা তোমার বিষয় নয়। মন বলল, এই মানুষটা মারা যেতে পারে। আর ডাক্তার বলল, তোমাকে সাহায্য করতেই হবে। সে তাড়াতাড়ি আকাশের মুখ সোজা করল। শ্বাস চলছিল, কিন্তু খুব ধীর। কপাল দিয়ে রক্ত পড়ছিল। হয়তো পিছলে পড়ে গিয়েছিল, বা কোনো গাড়ির সাথে ধাক্কা লেগেছিল। নীলিমা নিজের কোট দিয়ে আকাশের মুখ ঢাকল। গাড়ির দরজা খুলল এবং কোনো রকমে তাকে তুলে পেছনের সিটে শোয়াল। পুরো রাস্তায় নীলিমার হাত কাঁপতে থাকল। গাড়ি হাসপাতালের দিকে ছুটছিল, আর নীলিমার মন অতীতে। তার মনে পড়ে গেল সেই দিনের কথা, যখন আকাশ প্রথমবার তার জীবনে এসেছিল। শাহজাহারাল বিশ্ববিদ্যালয়ের কাছে একটা ছোট ক্যাফে, যেখানে নীলিমা ইন্টার্নশিপের সময় প্রায়ই পড়তে যেত। আকাশ সেখানে পার্ট টাইম কাজ করত। সাধারণ ছিলে, কিন্তু চোখে স্বপ্ন ছিল। ধীরে ধীরে বন্ধুত্ব হল, তারপর ভালোবাসা। আকাশ খুব বড়লোক ছিল না, কিন্তু মনের দিক থেকে ধনী ছিল। সে নীলিমাকে সবসময় এগিয়ে যেতে বলত। তুমি ডাক্তার নও, কারো শেষ ভরসা হবে। সে প্রায়ই বলত। বিয়েটাও খুব সাদামাটাভাবেই হয়েছিল, নদীর তীরে একটা ছোট মন্দিরে। নীলিমার মনে হয়েছিল সে সব পেয়ে গেছে, কিন্তু স্বপ্ন সবসময় বাস্তবে ওভাবে ধরা দেয় না। বিয়ের পর জীবনের বোঝা বাড়ল। নীলিমার চাকরি লেগে গেল, দিন রাত হাসপাতাল। আকাশ অনেক চাকরি বদলাল, কিন্তু কোথাও টিকতে পারল না।
বাড়িতে টাকার অভাব ছিল না, কিন্তু সমাজের কথা ছিল। ডাক্তার বউ আর বেকার স্বামী, এই খোটা ধীরে ধীরে বিষ হয়ে গেল। আকাশ চুপ থাকতে লাগল। নীলিমা খিটখিটে হয়ে গেল। কথায় কথায় ঝগড়া, অহংকার, সন্দেহ আর একে অপরকে বুঝতে না পারার দেয়াল। সেই রাত আজও নীলিমার মনে ছিল, যখন আকাশ বলেছিল, তুমি আমাকে নিচু নজরে দেখতে শুরু করেছ। আর নীলিমা উত্তর দিয়েছিল, আমি ক্লান্ত হয়ে গেছি এই সম্পর্ক থেকে। ব্যাস, ওখানেই সব শেষ হয়ে গেল। তালাকের কাগজ, কোর্টের সিঁড়ি আর একে অপরের থেকে লুকানো দৃষ্টি। গাড়ি হাসপাতালে পৌঁছাল। ইমার্জেন্সিতে স্টাফরা ছুটে এলো। নীলিমা প্রফেশনাল গলায় নির্দেশ দিল, কিন্তু ভেতরে সব এলোমেলো ছিল। স্ট্রেচারে শুলে থাকা আকাশের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। যখন তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল, নীলিমার নজর আকাশের আঙুলের উপর পড়ল। সেই পুরনো আংটি, যা সে কখনো খোলেনি। নীলিমার চোখ ভরে এলো। যদি আকাশ মারা যায়? এই চিন্তা তার বুকে ছুরির মতো বিঁধল। ডাক্তার হওয়া সত্ত্বেও সেই মুহূর্তে সে শুধু একজন নারী ছিল, যে নিজের অতীতের কাছে হেরে যাচ্ছিল। বাইরে তখন বৃষ্টি পড়ছিল। হাসপাতালের জানালায় ধাক্কা খাওয়া বৃষ্টির ফোঁটা যেন প্রশ্ন করছিল, মানবতা কি সম্পর্কের চেয়েও বড় হয়? আর ভাঙা সম্পর্ক কি কখনো আবার জীবিত হতে পারে? অপারেশন থিয়েটারের বাইরে লাল আলো তখনও জ্বলছিল। রাত কখন ভোরে বদলে গেল নীলিমা টেরই পেল না। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু হাসপাতালের করিডোরে সেই নিস্তব্ধতা ছড়িয়েছিল, যা কারও শ্বাসের ভরসায় টিকে থাকে। নার্স ধীর পায়ে আসা যাওয়া করছিল। মনিটরের বিপ বিপ আওয়াজ নীলিমার হৃদস্পন্দনের সাথে ধাক্কা খাচ্ছিল। নীলিমা একটা চেয়ারে বসেছিল, মাথা দুই হাতে ধরে। এই সেই হাত যা দিয়ে সে রোজ মানুষের প্রাণ বাঁচাত, কিন্তু আজ এই হাতেই অদ্ভুত অসহায়তা ছিল। সামনে ডিজিটাল বোর্ডে বারবার একই শব্দ দেখাচ্ছিল, ক্রিটিক্যাল। তার মনে ছিল না শেষ কবে সে কোনো রোগীর জন্য এতটা অস্থিরতা অনুভব করেছিল। হয়তো তখন, যখন নীলিমার মায়ের অপারেশন হয়েছিল, অথবা আজ, যখন সামনে তার অতীত জীবন আর মৃত্যুর মাঝে ঝুলছিল। দরজা খুলল, সার্জন বাইরে এলো। নীলিমা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। সে এখনও বিপদমুক্ত নয়, সার্জন বলল, কিন্তু আমরা যা করতে পারতাম করেছি। আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। নীলিমা মাথা নাড়ল। প্রফেশনাল মুখ, কিন্তু চোখে ভয় স্পষ্ট ছিল। আকাশকে আইসিইউতে শিফট করে দেওয়া হলো। সাদা বিছানা, চারদিকে মেশিন, আর মাঝখানে সেই মানুষটা যে একসময় নীলিমার পৃথিবী ছিল। নীলিমা কাচের বাইরে দাঁড়িয়ে আকাশকে দেখতে থাকল। নার্স বলল, ম্যাম, আপনি বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিন। নীলিমা হালকা হেসে বলল, আমি এখানেই ঠিক আছি। সারা রাত সে ওখানেই বসে রইল। প্রতি কয়েক মিনিটে মনিটর দেখছিল, যেন নীলিমার নজরে আকাশের শ্বাস বাঁধা আছে। সকালের প্রথম আলো জানালা দিয়ে ভেতরে আসতেই নীলিমা বুঝতে পারল যে সে সারা রাত চোখের পাতা ফেলেনি। সকাল হতেই হাসপাতালে ব্যস্ততা বেড়ে গেল। ডাক্তার, রোগী, সেবিকা সবাই নিজের নিজের দক্ষ নিয়ে চলছিল। নীলিমার জন্যে পৃথিবী থমকেছিল। ঠিক সেই সময় এক মাঝবয়সী মহিলা দ্বিধাগ্রস্ত হয়ে আইসিইউয়ের কাছে এলেন। তার চোখে মুখে ক্লান্তি, চোখ ফোলা। তিনি নীলিমাকে দেখে থামলেন। ডাক্তার সাহেবা, আকাশ বেটা কেমন আছে? গলা কাঁপছিল। নীলিমা চিনতে পারল, উনি আকাশের মা ছিলেন। নীলিমার বুকে একটা মোচড় দিল। ২ বছরে সে কখনও ওনাদের সাথে দেখা করার চেষ্টা করেনি। তালাকের পর সবকিছু যেন এক ঝটকাতেই ভেঙে গিয়েছিল। এখন অবস্থা নাজুক, নীলিমা ধীরে বলল। ওই মহিলা ওখানেই মাটিতে বসে পড়লেন। আমি ওকে বারণ করেছিলাম, বৃষ্টিতে ডিউটি করিস না। তিনি কাঁদতে লাগলেন। কিন্তু ও বলল, আম্মা, কারো সাহায্য হয়ে গেলে ভিজলে কি বা আসে যায়। নীলিমার গলায় কিছু একটা আটকে গেল। ধীরে ধীরে কথাগুলো খুলতে লাগল। আকাশ গত ২ বছর ধরে এক প্রাইভেট সিকিউরিটি এজেন্সিতে নাইট গার্ডের চাকরি করছিল। সারারাত ডিউটি, দিনে ঘুমানো, কম টাকা কিন্তু সততা। সেই টাকা দিয়েই মায়ের ওষুধ, ভাড়া আর কখনো কখনো কোনো ক্ষুধার্থের খাবার জুটত। নীলিমার মনে পড়ল বিয়ের শেষ দিনগুলোতে আকাশের গুম হয়ে থাকা, তার নীরবতা। তখন সে ভেবেছিল যে আকাশ উদাসীন। আজ বোঝা যাচ্ছে আকাশ ভেঙে পড়েছিল। আইসিইউয়ের বাইরে বসে আকাশের মা কাঁপতে থাকা হাতে একটা পুরনো পার্স বের করলেন। যখন ওকে রাস্তা থেকে তোলা হলো, এটা পড়ে গিয়েছিল, তিনি বললেন। নীলিমা পার্সটা খুলল। ভেতরে একটা ছবি ছিল, নীলিমার আর আকাশের বিয়ের। সেই মন্দির, সেই নদী, সেই হাসি। ছবিটা একটু ছেঁড়া ছিল, কিন্তু যত্ন করে রাখা হয়েছিল।
নীলিমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেই মুহূর্তে নীলিমা অনুভব করল যে সম্পর্ক শুধু কাগজে শেষ হয়েছিল, মন থেকে নয়। দুপুর নাগাদ আকাশের অবস্থায় একটু উন্নতি হল। ডাক্তাররা বললেন যে যদি এমনই থাকে তবে সন্ধে পর্যন্ত জ্ঞান ফিরতে পারে। নীলিমা প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। সন্ধ্যের সময় যখন আইসিইউতে নিস্তব্ধতা একটু কমল, আকাশের আঙুলে হালকা নড়াচড়া হল। নীলিমা সঙ্গে সঙ্গে কাছে গেল। সে আকাশের নাম ডাকল, আকাশ। আকাশের চোখের পাতা নড়ল, চোখ ধীরে ধীরে খুলল। কিছুক্ষণ সে বুঝতে পারল না কোথায় আছে। তারপর আকাশের নজর নীলিমার ওপর পড়ল। আকাশের চোখে বিস্ময় ছিল না, শুধু এক গভীর বিষাদ ছিল। তুমি, গলা খুব দুর্বল ছিল, তুমি এখানে কেন? নীলিমা কিছু বলতে পারল না। নীলিমার ঠোঁট কাঁপতে থাকল। আকাশ চোখ ফিরিয়ে নিল। আমার মনে হয়েছিল তুমি কখনো সামনে আসবে না। সেই মুহূর্তে ঘরে ডাক্তার আর রোগী ছিল না, শুধু দুজন ভাঙা মানুষ ছিল। নীলিমা নিচু স্বরে বলল, আমি ডাক্তার আকাশ, আর মানুষও। আকাশ কিছু বলতে চাচ্ছিল, কিন্তু চোখ বন্ধ হয়ে গেল। ক্লান্তি হয়তো বেশি ছিল। বাইরে বেরিয়ে নীলিমা দেয়ালে হেলান দিল। নীলিমার বুক ধরফর করছিল। আজ প্রথমবার তার মনে হল সে জীবনে অনেক কিছু ভুল বুঝেছিল। রাত আবার গভীর হতে লাগল। হাসপাতালের জানালা দিয়ে বাইরের শহরের রাস্তা দেখা যাচ্ছিল। সেই রাস্তা যেখানে বৃষ্টিতে আকাশ পড়ে গিয়েছিল। সেই রাস্তা যা নীলিমাকে আবার আকাশের জীবনে এনে দাঁড় করিয়েছে। নীলিমা জানত এটা শুধু শুরু। এখনও অনেক প্রশ্ন ছিল, অনেক ক্ষত ছিল, এবং অনেক ক্ষমা চাওয়া বাকি ছিল। আর কোথাও না কোথাও নীলিমার মনের কোনো কোণে এক আশা মাছাচাড়া দিয়ে উঠছিল, যে হয়তো মানবতা ভাঙা সম্পর্কের চেয়ে বেশি শক্তিশালী হয়। আইসিইউয়ের জানালা দিয়ে আসা হালকা আলোয় আকাশের মুখ আগের চেয়ে একটু ভালো দেখাচ্ছিল। শ্বাস এখন মেশিনে নয়, নিজের দমে চলছিল। নীলিমা অনেকক্ষণ ওখানেই দাঁড়িয়ে আকাশকে দেখতে থাকল, যেন প্রতিটা মুহূর্ত মনে গেঁথে নিতে চাইছে। এই সেই লোক যার সাথে নীলিমা জীবন কাটানোর প্রতিজ্ঞা করেছিল, আর সেই লোক যাকে সে কখনো নিজের অতীতে দাফন করে দিয়েছিল বলে ভেবেছিল। সকাল হতেই ডাক্তাররা আকাশকে সাধারণ ওয়ার্ডে শিফট করে দিল। নীলিমা নিজেই ফাইল সামলাল। যদিও হাসপাতালের নিয়ম তাকে এমনটা করতে বারণ করে, কিন্তু নীলিমা কারও কথা শুনল না। নীলিমার কাছে এটা শুধু একজন রোগী ছিল না। আকাশের জ্ঞান পুরোপুরি ফিরে এসেছিল। চোখ খোলা ছিল, কিন্তু আকাশের দৃষ্টি ছাদের দিকে স্থির থাকত। যখন নীলিমা ঘরে ঢুকল, আকাশ নীলিমাকে দেখল আর তারপর সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল, যেন নীলিমাকে দেখে কোনো পুরনো ব্যথা জেগে উঠেছে। কেমন বোধ করছ? নীলিমা প্রফেশনাল গলায় জিজ্ঞেস করল। আকাশ হালকা মাথা নাড়ল। বেঁচে আছি, হয়তো এটাই যথেষ্ট। আকাশের গলায় কোনো অভিযোগ ছিল না, শুধু ক্লান্তি ছিল। নীলিমা কিছুক্ষণ চুপ রইল, তারপর চেয়ার টেনে বসল। সেই রাতে কি হয়েছিল? নীলিমা ধীরে জিজ্ঞেস করল। আকাশ একটা দীর্ঘশ্বাস নিল। ডিউটিতে ছিলাম, বৃষ্টি খুব জোরে ছিল। একটা ছেলে রাস্তা পার হওয়ার সময় পিছলে গেল। গাড়ি আসতে দেখলাম, আমি দৌড়লাম, তাকে ধাক্কা দিলাম আর নিজে। আকাশের কথা থেমে গেল। এরপর কিছু মনে নেই। নীলিমার চোখ ভরে এলো। তুমি সবসময় অন্যদের জন্য এগিয়ে কেন যাও? আকাশ হালকা তেতো হাসি দিল। হয়তো এই জন্য যে আমার জন্য এগিয়ে আসার আর কেউ বাকি ছিল না। এই শব্দগুলো নীলিমার বুকে বিঁধল। নীলিমার মনে পড়ল তালাকের পর সে কিভাবে নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে দিয়েছিল, আর কখনো ফিরে দেখেনি যে আকাশ কোন অবস্থায় আছে। ঠিক সেই সময় ওয়ার্ডের বাইরে কিছু আওয়াজ এলো। দুজন নার্স নিচু স্বরে কথা বলছিল। শুনেছ, ম্যাডামের এক্স হাজব্যান্ড? হ্যাঁ, ওই যে রাস্তা থেকে তুলে এনেছিল। নীলিমার না শোনার ভান করার চেষ্টা করল, কিন্তু আকাশ সব শুনছিল। আকাশ চোখ বন্ধ করে নিল। লোকে কি বলবে, তাই না? আকাশ না তাকিয়েই বলল, এই ভয়েই তুমি সবসময় আমার থেকে দূরে ছিলে। নীলিমা আকাশের হাত ধরল। না আকাশ, আমি ভীতু ছিলাম, আমি তোমার নীরবতাকে ভুল বুঝেছিলাম। আকাশ ধীরে হাত সরিয়ে নিল। এখন দেরি হয়ে গেছে নীলিমা, তুমি নিজের জীবন গুছিয়ে নিয়েছ। আমি ব্যাস কোনো রকমে চলছি। আকাশের কথায় কোনো অভিযোগ ছিল না, কিন্তু প্রতিটি শব্দ একটা প্রশ্ন ছিল। দিন কাটতে লাগল। আকাশের অবস্থা ভালো হতে থাকল, কিন্তু আকাশের ভেতরের দূরত্ব কমল না। নীলিমা রোজ আসত, ওষুধ চেক করত, রিপোর্ট দেখত, কিন্তু যখন মনের কথা আসত দুজনেই চুপ হয়ে যেত। এক সন্ধ্যায় আকাশের মা ওয়ার্ডে এলেন। তার হাতে কিছু কাগজ ছিল। ডাক্তার সাহেবা, তিনি সংকোচের সাথে বললেন, এটা চিকিৎসার বিল। নীলিমা কাগজ না দেখেই বলে দিল, এটা আমার দায়িত্ব। আকাশ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, না নীলিমা, আমি তোমার অনুগ্রহ নিতে পারব না।
নীলিমা প্রথমবার শক্ত গলায় বলল, এটা অনুগ্রহ নয়, এটা আমার কর্তব্য। কর্তব্য? আকাশের চোখে ব্যথা ফুটে উঠল। কোন অধিকারে? ঘরে নিস্তব্ধতা নেমে এলো। নীলিমার কাছে সেই প্রশ্নের সোজা উত্তর ছিল না। ডাক্তার বললে মিথ্যে হতো, স্ত্রী বলতে পারত না। সেই রাতে নীলিমা অনেকক্ষণ হাসপাতালের ছাদে বসে রইল। নিচে শহরের আলো ঝিলমিল করছিল। নীলিমার মনে পড়ল কিভাবে সে সমাজের কথাকে নিজের সম্পর্কের চেয়ে বড় করে ফেলেছিল, কিভাবে সে কখনো আকাশকে জিজ্ঞেস করেনি যে আকাশ ভেতরে কি অনুভব করছে। পরের দিন সকালে আকাশের ডিসচার্জের প্রস্তুতি শুরু হলো। আকাশ কাউকে না জানিয়ে নিজের কিছু কাপড় আনিয়ে নিয়েছিল। নীলিমা যখন ওয়ার্ডে পৌঁছল তখন আকাশকে জিনিসপত্র গোছাতে দেখে থমকে গেল। তুমি যাচ্ছ? নীলিমার মুখ দিয়ে শুধু এটাই বেরোল। হ্যাঁ, আকাশ মাথা নিচু করে বলল। যতটা থাকার ছিল থেকে নিয়েছি। কোথায় যাবে? নীলিমা জিজ্ঞেস করল। যেখানে এতকাল ছিলাম, জীবনের ভিড়ে কোথাও। নীলিমার মন বসে গেল। সে অনুভব করল যে আজ যদি নীলিমা কিছু না বলে তবে হয়তো আর কখনো সুযোগ পাবে না। আকাশ, নীলিমা ধীরে বলল, যদি সেই রাতে আমি না থামতাম? আকাশ নীলিমার দিকে তাকাল। আকাশের চোখে জল ছিল। তাহলে হয়তো তুমি শান্তিতে বাঁচতে পারতে। এই উত্তর নীলিমাকে ভেঙে দিল। নীলিমার চোখ দিয়ে জল পড়তে লাগল। না, নীলিমা কাঁপা গলায় বলল, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না, কারণ আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তোমার মানবতা কখনো ছাড়েনি। আকাশ কিছু বলল না। সে শুধু নীলিমাকে দেখতে থাকল, যেন প্রথমবার সত্যি শুনছে। সেই মুহূর্তে বাইরে হালকা বৃষ্টি শুরু হল। নীলিমা জানালার দিকে ঘুরল। বৃষ্টি সবসময় আমাদের মুখোমুখি কেন এনে দেয়? নীলিমা নিজেকে প্রশ্ন করল। আকাশ ধীরে বলল, হয়তো যাতে আমরা পালাতে না পারি। সেই দিন প্রথমবার দুজনের মাঝখানে দেয়ালে ফাটল ধরল। পুরোটা ভাঙল না, কিন্তু ফাটল যথেষ্ট ছিল আলো আসার জন্য। আকাশ হাসপাতাল থেকে চলে গেল, কিন্তু এবার নীলিমার জীবন থেকে নয়। দুজনের মধ্যে কথাবার্তা শুরু হল, ধীর, সংকুচিত, কিন্তু সত্য। কখনো মায়ের ওষুধের কথা, কখনো পুরনো দিনের কথা। নীলিমা এখন বুঝতে পারছিল যে মানবতা শুধু প্রয়োজনের সময় হাত ধরা নয়, বরং কাউকে না শুনে ছেড়ে না যাওয়াও বটে। আর আকাশের এটা মনে হতে শুরু করেছিল যে হয়তো কিছু সম্পর্ক ভেঙেও শেষ হয় না, তারা শুধু সময়ের অপেক্ষা করে পুনরায় শ্বাস নেবার জন্য। দুজনেই জানত না সামনে কি হবে, কিন্তু এতটুকু নিশ্চিত ছিল যে যা কিছুই হবে এবার পালিয়ে নয়, সামনে দাঁড়িয়ে হবে। হাসপাতাল থেকে বেরোনোর পর আকাশ সোজা বাড়ি গেল না। সে শহরের ওই প্রান্তে একটা ছোট ঘর ভাড়ায় নিল, যেখানে কেউ তাকে চিনত না। শরীর ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু ভেতরে কিছু এখনও অসম্পূর্ণ ছিল। রোজ সকালে যখন আকাশ চোখ খুলত তখন বৃষ্টির সেই রাতের ছবি সামনে চলে আসত, রাস্তা, অন্ধকার আর নীলিমার কাঁপতে থাকা গলা। আকাশ নিজেকে বারবার বলত যে এইসব একটা সমাপতন ছিল, একটা দুর্ঘটনা, কিন্তু মন জানত যে জীবন আকাশকে আবার এক মোড়ে এনে দাঁড় করিয়েছে। নীলিমাও শান্তিতে ছিল না। সে হাসপাতালে যেত, রোগী দেখত, অপারেশন করত, কিন্তু প্রতিটা খালি মুহূর্তে আকাশের নীরবতা নীলিমার কানে বাজতে থাকত। নীলিমা অনুভব করল যে তালাকের পর প্রথমবার সে নিজের সিদ্ধান্ত থেকে পালাচ্ছে না। নীলিমা নিজের ভেতরের সত্য পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে ভালোবাসাকে পরিস্থিতির কাছে হারতে দিয়েছিল। সমাজের কথা, কেরিয়ারের দৌড় আর নিজের অহংকারে নীলিমা সেই মানুষটাকে বুঝতে পারেনি যে চুপচাপ দায়িত্ব পালন করে যাচ্ছিল। এক সন্ধ্যায় হাসপাতাল থেকে ফেরার সময় নীলিমা সেই রাস্তা দেখল। হালকা বৃষ্টি হচ্ছিল, সেই জায়গা, সেই মোড়। নীলিমা গাড়ি থামাল। কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল, তারপর যেন কোনো সিদ্ধান্ত নিয়ে নিল। নীলিমা আকাশের নম্বর ডায়াল করল। যদি তুমি না করে দাও তবে আমি বুঝে নেব, নীলিমা বলল, কিন্তু একবার দেখা করতে চাই। আকাশ অনেকক্ষণ চুপ থাকল, তারপর বলল, ঠিক আছে। তারা নদীর তীরে দেখা করল। নদী শান্ত ছিল, যেন সব কিছু দেখে বুঝে নিয়েছে। নীলিমা কোনো ভনিতা না করে কথা বলল। নীলিমা নিজের ভুল স্বীকার করল, বলল যে নীলিমা কখনো আকাশকে জিজ্ঞেস করেনি যে আকাশ ভেতরে কি সহ্য করছে। নীলিমা মানল যে নীলিমা ভালোবাসাকে দুর্বল ভেবেছিল। আকাশও নিজের নীরবতার সত্য জানাল। আকাশ বলল যে সে বলতে পারত, লড়তে পারত, কিন্তু আকাশের মনে হয়েছিল যে হয়তো নীলিমার এগিয়ে যাওয়া বেশি জরুরি। দুজনে অনেকক্ষণ কাঁদতে থাকল, একে অপরকে দোষ না দিয়ে। সেই সন্ধ্যায় কোনো প্রতিশ্রুতি হল না, কোনো সিদ্ধান্ত নেওয়া হল না, শুধু এতটুকু ঠিক হল যে তারা পালাবে না। দিন কাটতে লাগল, দুজনে দেখা করতে থাকল, কখনো মায়ের চিকিৎসার কথা, কখনো হাসপাতালের গল্প, কখনো বেকার যুবকদের সমস্যা। এই সব কথার মাঝেই এক চিন্তার জন্ম হল। নীলিমা বলল, আমরা আলাদা রাস্তায় ছিলাম, কিন্তু হয়তো গন্তব্য একটাই। তারা মিলে একটা ছোট ফ্রি ক্লিনিক শুরু করল, নদীর তীরের বস্তিতে, যেখানে চিকিৎসা একটা স্বপ্ন। নীলিমা সপ্তাহে 3 দিন সেখানে বসত।
আকাশ আশেপাশের এলাকা থেকে অসুস্থদের আনত, ওষুধের ব্যবস্থা করত। মানুষ প্রথমে অবাক হল, তারপর বিশ্বাস করতে শুরু করল। একদিন সেই ক্লিনিকে এক বৃদ্ধ বললেন, মা, তুমি ডাক্তার ঠিকই, কিন্তু তোমার চেয়ে তোমার স্বামী মানুষ হিসেবে অনেক বড়। নীলিমার চোখ ভরে এলো। নীলিমা আকাশের দিকে তাকাল। আকাশ নজর নামিয়ে নিল। সমাজের কথা আবার শুরু হল। কেউ বলল, আগে তালাক, এখন নাটক। কেউ বলল, ডাক্তার হয়ে এসব। নীলিমা এবার চুপ থাকা বেছে নিল না। নীলিমা একটা মিটিং ডাকল। হাসপাতালের কিছু ডাক্তার, ক্লিনিকের লোক এবং আশেপাশের বাসিন্দারা এলেন। নীলিমা বলল, আমি হাজার হাজার রোগীর চিকিৎসা করেছি, কিন্তু যদি আমি সেই মানুষটার সঙ্গী দিতে না পারি যে মানবতার জন্য নিজের প্রাণ ঝুঁকিতে ফেলে দেয়, তাহলে আমার ডিগ্রি অসম্পূর্ণ। আমরা ভুলবশত আলাদা হয়েছিলাম, এখন বোঝাপড়ার সাথে পাশে দাঁড়িয়েছি। আকাশ প্রথমবার সমাজের সামনে মাথা উঁচু করে বলল, আমি ধনী নই, আমি পারফেক্ট নই, কিন্তু যদি কারো সাহায্য করায় আমার পরিচয় তৈরি হয়, তবে আমি ওখানেই আছি। সেই দিন কোনো তালি বাজল না, কিন্তু অনেক চোখ ভিজে গেল। কিছু মাস পর এক সাধারণ দিনে দুজনে আবার বিয়ে করল। না ব্যান্ড বাজনা, না ভিড়, শুধু নদীর তীরে সেই ছোট মন্দির, যেখানে একসময় নীলিমা আর আকাশ প্রথমবার প্রতিজ্ঞা করেছিল। পার্থক্য শুধু এই যে এবার প্রতিশ্রুতি শব্দে নয়, বোঝাপড়ায় ছিল। নীলিমা আকাশের হাত ধরে বলল, প্রথম বিয়ে আমরা ভালোবাসায় করেছিলাম, দ্বিতীয়টা মানবতায়। আকাশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বিয়ের পর নীলিমা আর আকাশের কাজ আরও বেড়ে গেল। ফ্রি ক্লিনিকের সাথে তারা সড়ক দুর্ঘটনার জন্য একটা হেল্পলাইন শুরু করল। রাতে আকাশ অ্যাম্বুলেন্স চালাত, নীলিমা কলে গাইড করত। বেকার যুবকদের জন্য কাউন্সিলিং, গরিব বাচ্চাদের জন্য হেলথ ক্যাম্প। ধীরে ধীরে নীলিমা ও আকাশের কাজ দৃষ্টান্ত হয়ে উঠতে লাগল। এক বৃষ্টির রাতে আবার সেই মোড় এলো। রাস্তায় এক লোক পিছলে পড়েছিল। এবার নীলিমা একা ছিল না। আকাশ ব্রেক কষল। দুজনে একসঙ্গে নামল। নীলিমা ও আকাশের হাত কাঁপছিল, কিন্তু মন শক্ত ছিল। আকাশ বলল, যদি সেই দিন তুমি না থামতে। নীলিমা কথা শেষ করল, তাহলে আজ আমরা দুজনেই অসম্পূর্ণ হতাম। বৃষ্টি থেমে গেল। রাস্তায় আলো ছড়িয়ে পড়ল। গল্পটা এখানেই শেষ হয় না, এখান থেকেই শুরু হয়। কারণ সম্পর্ক কখনো নিখুঁত হয় না, মানুষই তা তৈরি করে, ভুলে ভাঙে, বোঝাপড়ায় জোড়া লাগে। আর যখন দুজন মানুষ নিজেদের ব্যথা ভুলে সমাজের জন্য দাঁড়িয়ে যায়, তখন মানবতা সত্যিই জিতে যায়। এই গল্পের শিক্ষা এটাই যে ভালোবাসা তখনই টেকে যখন তাতে বোঝাপড়া আর মানবতা থাকে। কেরিয়ার, সমাজ আর পরিস্থিতি জরুরি, কিন্তু কোনো আপনজনের নীরবতা শোনা তার চেয়েও বেশি জরুরি। ক্ষমা দুর্বলতা নয়, শক্তি হয়। আর দ্বিতীয় শুরু কখনো পরাজয় হয় না। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি আপনার জীবনে কোনো সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে ভেঙে গিয়ে থাকে, তবে কি আপনি তাকে মানবতার দৃষ্টিতে পুনরায় দেখার সাহস রাখবেন? যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান কোন মুহূর্তটি আপনাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে। এমন সত্য, হৃদয় থেকে আসা গল্পের জন্য কালাম ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ কখনো কখনো একটি গল্প কারো জীবন বদলে দিতে পারে।